আমি দুধ আর চিনি দিয়ে মালাই পুডিং বানিয়ে নিয়েছি আমার ফ্যামিলির জন্য, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। একদমই পানির মতো সহজ রেসিপি। একটা হাঁড়ি বসিয়ে দিয়ে 3 কাপ ফুল ক্রিম লিকুইড দুধ দিয়ে ভালোভাবে জাল করে নিব। দুধটা বলক আসলে আমি 375 গ্রাম গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে নেড়ে নিব। আপনারা যদি কেউ গুঁড়া দুধ ব্যবহার করতে না চান তাহলে ফুল ক্রিম লিকুইড দুধটাই বেশি করে নিয়ে জাল করে অর্ধেক করে বানাতে পারেন। আমি একটা হ্যান্ড মিক্সার দিয়ে এটা ঝাল করে নিব যাতে গুঁড়া দুধটা দলা বেঁধে না থাকে। দলা বাঁধলে এটা খেতে ভালো লাগবে না। একটু সময় ধরে আমি হ্যান্ড মিক্সার দিয়ে মিক্স করব। আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার দুধটা কেমন হয়েছে গুঁড়া দুধ দেওয়ার পর। দুইশো গ্রাম চিনি দিয়ে ভালোভাবে মিক্সড করে জাল করে নেব। এটা এতটাই টেস্টি হয় যে এবং সাধারণ উপকরণ দিয়ে হাতের কাছে থাকে এমন সব উপকরণ দিয়েই করা যায়। আমার মনে হলো আপনাদের সাথে শেয়ার করি, তাই আমি শেয়ার করলাম। 4 থেকে 5 মিনিট জাল করে একটা সাইড করে রেখে দিব। এখন একটা মিশ্রণ রেডি করে নেব দুধটা গাঢ় হওয়ার জন্য, যেহেতু আমি কোনো ডিম দিব না। এখন নর্মাল টেম্পারেচারে রাখা 1 কাপ দুধ নিব। 6 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নেড়ে নিব। কর্নফ্লাওয়ারটা ভালো করে মিক্সড করে দিয়ে দিব 1.5 টেবিল চামচ বা 22.5 ml আগার আগার পাউডার। এটা ভালোভাবে মিক্সড করে নিব যাতে দলা বেঁধে না যায়। হ্যান্ড মিক্সার দিয়ে 5 থেকে 7 মিনিট আমার লেগেছে এটা ভালোভাবে মিক্সড করতে। দেখুন একদম গাঢ় হয়ে গেছে, আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে। এখন আমি জাল দেওয়া দুধটা চুলায় বসিয়ে দিব। আস্তে আস্তে অল্প অল্প করে মিশ্রণটা ঢেলে হ্যান্ড মিক্সার দিয়ে নাড়তে থাকব। একেবারে ঢেলে দেওয়া যাবে না, কারণ দলা বেঁধে যাবে। আস্তে আস্তে ঢেলে অনবরত নাড়তে থাকব। আপনারা একবার এই পুডিংটা ট্রাই করে দেখেন কতটা সহজ এবং কতটা টেস্টি, যে মুখে দিলে একদম গলে যায়, মনে হয় মুখে কিছু দেয়নি, একদম মুখে মিশে যায়। আমি হ্যান্ড মিক্সার দিয়ে নাড়তে থাকব। এখন দিয়ে দিব 1/4 চামচ থেকেও কম ভ্যানিলা এসেন্স দিয়ে নাড়তে থাকব। আপনারা আপনাদের মতো দিতে পারেন, এলাচের গুঁড়োও দিতে পারেন। আমার কাছে ভ্যানিলা এসেন্স আছে তাই আমি দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট নাড়ার পর একদম গাঢ় হয়ে গেছে, দেখেন আপনারা। এখন যে পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রে গরম গরম ঢেলে সেট করে নিতে হবে। ঠান্ডা হলে পুডিংটা শক্ত হয়ে যাবে, সেট করা যাবে না, তাই গরম গরম ঢেলে দিলাম। ঢেলে ভিতরে যাতে ছোট ছোট বাবল না থাকে সেজন্য কয়েকবার আস্তে আস্তে ট্যাপ করে দিব। তারপর অপেক্ষা করব 2 থেকে 3 ঘন্টা। আমি 3 ঘন্টা পর আপনাদেরকে দেখাই। মালাই পুডিংটা বাটির চারদিক থেকে ছুরি দিয়ে একটু কেটে আলগা করে
একটা প্লেটে ঢেলে দেখাবো। আমার পুডিংটা প্লেটে ঢালার আগে আমি দেখালাম কেমন ক্রিস্পি হয়েছে। এখন একটা প্লেটে ঢেলে তারপর দেখাচ্ছি। যেহেতু এটা আমার মালাই পুডিং, তাই আমি উপরে একটু গুঁড়া দুধ ছড়িয়ে দিব। আপনারা আপনাদের মতো দিতে পারেন, ইচ্ছে হলে দিতে পারেন, আর ইচ্ছে না হলে স্কিপ করতে পারেন। শুকনা গুঁড়া দুধ ছড়িয়ে দিব, একটু বেশি করে ছড়িয়ে দিব, দেখতে সুন্দর লাগবে যেহেতু এটা মালাই পুডিং। দেখুন হয়ে গেছে আমার মালাই পুডিংটা। এখন আমি একটু কেটে দেখাচ্ছি কি যে সফট এবং টেস্টি। দেখুন পুডিংটা ভেঙে যায়নি, কিন্তু খুব সফট। আমি এটা সুন্দর করে কেটে নিচ্ছি। আমার মেয়ে তো একদম অস্থির হয়ে গেছে খাওয়ার জন্য। আমি হাতটা বারবার সরিয়ে দিচ্ছি, বারবার হাত দিচ্ছে। আমি এখন একটা প্লেটে নিয়ে দেখাই কি যে সফট। কেমন লেগেছে আজকের এই মালাই পুডিংটা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন।